করার আছে। তা ভাই, তোমাদের মার্কেটে শোরুমটাকে বিক্রি করে দিয়েছো, যেটা নিয়ে তোমাদের ভাই বোনের মধ্যে আগে বসাবসি হয়েছিল? আরে সেটা তো ওইভাবেই আছে, কিছু হয়নি। ওটার কোনো সিদ্ধান্ত করার জন্য আজকে একটা উকিলের সাথে মিটিং আছে। তুমি যেন কাউকে বলো না ভাই, আমার ভাই বোনেদের অবস্থা জানো তো, দেয়ালের কান। কিছু একটু আলোচনা করলে তারা জানতে পারে। না 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 ভাই, আমার তোমার বিশ্বাস নেই, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ স্যার, আমার বিষয়টা, হ্যাঁ স্যার আসবো। হ্যাঁ এসো। হ্যাঁ স্যার, আমার বিষয়টা কিছু ভাবলেন? আরে ভাই, আপনি ভাবছেন কেন? আপনাদের জন্যই তো বসে আছি, বলুন কি করতে হবে। আমার শোরুমটার 3টি অংশীদার আছে। বর্তমানে ওটা আব্বার নামে আছে। আব্বা তো এখন নেই, ওটার নাম পরিবর্তন হবে। কিন্তু বাকি দুজন অংশীদারকে কি করা যাবে? আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি শোরুমটা শুধু আমার নামে করা যাবে কি? হ্যাঁ হতে পারে, তবে 5 পেটি লাগবে। উকিল সাহেব দেখুন না, একটু কম সম করে নেবেন। না না ভাই, হবে না, তুমি অন্য কারোর কাছে যাও। ঠিক আছে, তাহলে করে দিন। কি রে কালিম, তোর ভাই সেলিম তো তোদের 2 ভাই বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। সে তো উকিলের সাথে সাক্ষাৎ করে শোরুমের ব্যাপারে কথা বলেছে। মনে হয় ভালো করে খবর নে। কি রে তুই ঠিক বলছিস? তবে কোন উকিলের সাথে কথা বলেছে জানিস? আরে হ্যাঁ, আমাদের ক্লাবের উপরে যে উকিলটা বসে তার সাথে কথা বলেছে। জানিস বোন, দাদা আমাদের শোরুমটা না দিয়ে নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছে। কি বলছিস? সবে তো আব্বা মারা গেল, এখনো তার জন্য কোনো দুয়ার ব্যবস্থা করলি না, আর এখন থেকে নিয়ে জায়গা জমি নিয়ে তোরা টানাটানি করছিস। দেখ, আমি তো তোর ভালোর জন্য বললাম, যদি তুই আসিস তাহলে কোনো একটা ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, আমি আসছি। আমি ততক্ষণ ইমাম সাহেবের সাথে পরামর্শ করি। আসসালামু আলাইকুম কালিম ভাই, কেমন আছো? একটু পেরেশানিতে লাগছে মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু সমস্যা আছে। কি হয়েছে? আব্বাজি মারা যাওয়ার পর বড় দাদা শোরুম এবং সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করছে। কি করা যায়, আপনি একটু পরামর্শ দিন। আচ্ছা, ওনাকে ডাকো, আমি কথা বলছি। দাদা, তুমি কোথায় আছো? বাড়িতে জরুরি কথা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি হয়েছে বল। ইমাম সাহেব কিছু কথা বলবে তোমার সাথে। কোথায় ইমাম সাহেব? এসো। ভাই, শুনলাম আপনি নাকি শোরুম ইত্যাদি নিজের নামে করে নিচ্ছ। আপনাকে কে বললো? ওটা ভুল কথা। ভাই শোনো, তুমি যদি নাও করে থাকো তাও শোনো, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী চিরকাল থাকবে না। আজকে তুমি কারো হক মেরে খাবে, কাল কিয়ামতের দিবস তোমাকে তার জবাব দিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীগণ বলেন, নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো অর্থ সামগ্রহ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে নামাজ রোজা ও জাকাতের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সচয় সে কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে মারধর করেছে, তখন তার নেকি হতে তাদেরকে পরিশোধ করা হবে। পরিশোধের পূর্বে তার নেকি শেষ হয়ে গেলে তার উপর গুনাহ চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাছাড়া কোরআনে কারিমে অপরের সম্পদ ভক্ষণ করার প্রতি কঠিন ভৎসনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আতাদুলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন
নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এবং অন্যের সম্পদ ভক্ষণ করার উদ্দেশ্যে তোমরা তা জেনে শুনে বিচারকদের নিকট পেশ করো না। ইমাম সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আমি সত্যিই ভাই বোনেদের হক হড়প করার উদ্দেশ্যে উকিলের কাছে গিয়েছিলাম। আমি দুনিয়ার লালসায় পড়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা আপনার ভাই বোনের কাছে চান। যদি তারা ক্ষমা করে তবে আপনি ক্ষমা পাবেন, অন্যথায় কিয়ামতের দিবস আপনাকে জবাব দিতে হবে। কেননা যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে অথবা হক নষ্ট করার পরিকল্পনা করা হয়েছে তাদের কাছেই ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাই ও বোন, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি সত্যিই তোদের হক হড়প করার উদ্দেশ্যে উকিলের কাছে গিয়েছিলাম। আমি দুনিয়ার লালসায় পড়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।